যারাই আসছেন সবাইকে ওয়েলকাম করতেছি ফরমালি। আর আমাকে অনেকে চিনেন। নরমালি আমাকে মোটামুটি আমার আইডি থেকে হোক বা পেজ থেকে যেভাবে আসছেন, সবাই মোটামুটি আমার ব্যাপারে বেসিক আইডিয়া আছে যে আমি কিছু জিনিসপাতি নিয়ে কাজকর্ম করি। আমার নাম হচ্ছে আফতাকিল হুসাইন। আর নরমালি আমরা হচ্ছে আমি একটা মোটামুটি টিম চালাইতেছি গত ১.৫ বছর ধরে। সো আমার টার্গেট থাকে মানে বাংলাদেশের এডটেক কোম্পানি যেগুলো আছে বাংলাদেশে বিশেষ করে অনেকগুলা টেক কোম্পানি আছে যেগুলোর সাথে আমি কাজ করছি। আর অনেকগুলো ই-কমার্স আছে যেগুলোর সাথে আমি আমার কাজ করার সুযোগ হইছে। বিশেষ করে আমি কালকে রাতে গুনলাম। সব মিলায় হচ্ছে ২২ টা স্টার্টআপ এর সাথে কাজ করতে পারছি এখন পর্যন্ত। সো এই ২২ টা স্টার্টআপ এর সাথে কাজ করতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি। সেটা হচ্ছে সবসময় সবকিছু যে এক্কেবারে আ প্রফেশনাল এর যে জিনিসপাতি যেমন ধরেন আপনি একটা ডিজাইন বানাবেন আপনি Adobe Photoshop নিয়ে বসছেন। বসার পরে হচ্ছে আপনার মাথা আউলায় গেছে গা। তার রিজন কি? তার রিজন হচ্ছে আপনি Adobe Photoshop খোলার পর যে টুলস গুলা আছে এগুলা কোন কিছুই আগা-মাথা ধরতে পারতেছেন না। মাথা-মুথা আউলায় গেছে। এটা খুব নরমাল। আর Adobe Illustrator নিয়ে বসছেন, তখনও সেইম কেস হইতে পারে। এবং এটা খুব কমন ঘটনা যে আপনি একটা টুল নিয়ে বসছেন, বসার পরে ওইটা দেখে আপনি আউলায় গেছেন। এটা হইতে পারে, এটা হয়। নরমালি এটা হইতেছে। এখন এটা থেকে ওভারকাম করতে গিয়ে দেখা গেছে যে এটার অল্টারনেটিভ বানাইতে গিয়ে মোটামুটি পৃথিবীতে সবচাইতে হেভি ওয়েট টুলটার নাম হচ্ছে Canva। এই ক্যানভার সুবিধাটা হইতেছে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন থেকে প্রিন্ট ডিজাইন পর্যন্ত অনেক কিছুই হচ্ছে এই ক্যানভা দিয়ে করে ফেলতে পারবেন। যেমন ধরেন আপনি একটা বিজনেস দাঁড় করাইছেন বা আপনি একটা ছোট ই-কমার্স চালাইতেছেন। ওখানে ডিজাইনের জন্য আপনার হচ্ছে ডিজাইন লাগবে। তারপরে ওখানে আপনি ডিজাইন করতে গিয়ে তো কাউকে হায়ার করতে পারবেন না। আপনার যদি হেভি বাজেট থাকে তখন হয়তো আপনি পারবেন যে না ঠিক আছে আমার কাছে বাজেট আছে। নাও আই উইল গো ফর সামওয়ান। বাট তখন আপনার কাছে একটা বাজেট লাগবে ইনিশিয়াল কেসে যেগুলা নরমাল কেসে যেগুলা হচ্ছে খুব হেভি ওয়েট প্রাইস এর হয়। যেগুলা স্ট্যান্ডার্ড ডিজাইনের প্রাইস হয় সেগুলা ধরেন বাংলাদেশের টাকায় হিসাব না ধরেন ডলারে হিসাব করছেন $৪ $৫ টাইপের হয়। মিনিমাম আরকি। তো $৫ মানে হইতেছে অ্যাপ্রক্সিমেট ৳৬০০-৭০০ মতো চলে যায়। এখন এই রেঞ্জের ব্যাপার-স্যাপারগুলো আপনি হয়তো আ হায়ার করার মতো ক্যাপাবিলিটি রাখেন না। অথবা আপনি স্টুডেন্ট মানুষ, আপনি একটা ডিজাইন বানাবেন। আপনি টিচার মানুষ, আপনি একটা ডিজাইন বানাবেন। যেকোনো একটা পারপাস এ বানাবেন, কোন একটা ক্লাবের জন্য বানাবেন। অল ওভার আপনার ডে টু ডে লাইফ এ ২০২৫ সালে ডিজাইনটা এক্কেবারে বেসিক জিনিস হয়ে গেছে। এখানে আসলে এটাকে স্কিপ করার সুযোগ নেই। তো এটা লাগেই যখন তাইলে এটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে Canva খুব ভালো একটা টুল। ঠিক আছে? আমি Canva র ইন্টারফেসটা দেখাবো একেবারে ব্ল্যাংক জায়গাতে। আমি একটা জিনিস বলে রাখি সেটা হইতেছে আপনারা আমার স্ক্রিনটা দেখতেছেন। এই স্ক্রিন দেখার ক্ষেত্রে আপনারা আমি যে ডিজাইনটা দেখাইতেছি এখন, এই ডিজাইনের একটা হইতেছে এই ডিজাইনটা আমি Canva দিয়ে করছি। তো এখন এই ডিজাইনের জিনিসপাতিতে হচ্ছে কমপ্লেক্স। আমি আপনাকে যদি লেয়ারটা দেখাই, এখানে যদি ক্লিক করে লেয়ারটা দেখাই, লেয়ার গুলা দেখেন কতগুলা লেয়ার বাম পাশে। স্ক্রিনের বাম পাশে দেখতেছেন অনেকগুলা লেয়ার আছে। সো একটা ডিজাইন কমপ্লেক্স হইতে পারে, হয় নরমালি। এরকমের জিনিসপাতিগুলা কমপ্লেক্স হয় এবং এগুলা Canva দিয়ে আউটপুট বের করা পসিবল। এটা এমন না যে আপনি Canva দিয়ে পারবেন না বা আরো হেভি ওয়েট টুল লাগবে এমনটা এক্কেবারে না। এটা আপনি Canva দিয়ে অনেক ভালো, ভালো ডিজাইন বাইর করে ফেলতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করে যে আপনার কি পরিমাণ এফোর্ট দিতেছেন। ঠিক আছে? সো ওই ব্যাপারটা চিন্তা করলে আ আপনি ইজিলি হচ্ছে এটা বের করে ফেলতে পারবেন আরকি। এবার আসেন আমি হচ্ছে ইনিশিয়াল টুকটাক টুলস এর মধ্যে যাই। আমি ইনিশিয়ালি একেবারেই Canva র যে বেসিকস আছে সেটার হোম পেজে চলে যাই। Canva র হোম পেজে ১ম দিকে আপনি এটা দেখতেছেন, অনেকের হোম পেজে এটা থাকবে না। অনেকের হোম পেজে কিন্তু এটা থাকবে না। অনেকের হোম পেজ আগের মতো মানে একটা পুরাতন ভার্সন আছে হোম পেজের। ওটাতে থাকতে পারে আমি দেখাইতেছি। যেমন ধরেন এটাতে যান। আ এটাও কি এরকম হয়ে গেছে? আচ্ছা এটাও এরকম হইছে। দাঁড়ান। আমি হোম পেজের আগের ভার্সনটা অনেকের এটা হবে যার কারণে আপনি কনফিউজড হইয়েন না। আ সবগুলাই এরকম হইছে কেন? পুরাতন তো কিছু থাকার কথা। আচ্ছা যাই হোক অন্যরকম যদি হোম পেজ দেখেন তাইলে ভয় পাইয়েন না। নরমালি এভাবেই ধরে নিচ্ছি। সবগুলাই সেম এখানে। নরমালি সবগুলা ফিচারই সেম। আহামরি কোনো চেঞ্জ নাই। আমরা ধরে নিচ্ছি আপনার কাছে এটাই আসবে। সো ওভাবেই আমরা আগাচ্ছি। আপনার কাছে ১ম ইন্টারফেসটা এরকম আসবে। আপনারা অনেকেই Canva ইউজ করছেন, সবসময় Canva ইউজ করেন হয়তো। ট্রাই করছেন ডিজাইন করতে। সো আমরা আজকে কিছু অ্যাডভান্স জিনিসপাতি শিখব। ১ম এ বেসিক জিনিসপাতি শিখব। ১ম এ যে ইন্টারফেসটা আছে এখান থেকে আপনাকে কোন একটা ক্যানভাস সাইজ বাছাই করতে হয় আরকি। তো ধরেন আপনি এখান থেকে কোন একটা সাইজ বাছাই করবেন, কোন সাইজের আপনি ডিজাইন বানাবেন। আমি ফর জাস্ট এটা হচ্ছে শিখানোর জন্য ১ম দিকেই YouTube থাম্বনেইল এর সাইজটা নিচ্ছি। এটাতে আমি থাম্বনেইল এখন বানাবো না। জাস্ট ক্লিক করে থাম্বনেইল এর সাইজে গেছি। এখানে কিছু জিনিসপাতি দেখাইতে হবে আগে ১ম দিকে। আচ্ছা,
এটা একটা ব্ল্যাঙ্ক জিনিস। ব্ল্যাঙ্ক জিনিসের মধ্যে আমি কি করব আগে বলি। ধরেন আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে। এটার ইন্টারফেসটা একটু জানানো দরকার। উপরে আছে এটা এই ক্যানভা ফাইলের নামটা খুব গুরুত্বপূর্ণ। নাইলে পরে গিয়ে আপনি ফাইলটা খুঁজে পাবেন না। আপনি ধরেন আবুল মিয়ার নামে একটা ডিজাইন করছেন। তখন হচ্ছে যখন আপনি বানাইছেন তখন তো বানাই ফেলছেন। ৩ দিন পরে হচ্ছে ওই ডিজাইনে একটা এডিট করা দরকার। এরপরে হচ্ছে আপনি ডিজাইনটা মানে ডিজাইনই খুঁজে পাইতেছেন না। তার কারণ আপনি জানেন না যে কি নামে কেমনে সেভ করছেন। আপনি স্ক্রল করতেছেন, পাইতেছেন না। এটা হরহামেশা হয়। এটা যাতে না হয় সেজন্য আপনি ডিজাইনের ফাইলের একটা নাম দিবেন। তো আপনি ধরেন আমি এটা বলতেছি হচ্ছে ক্যানভা ওয়ার্কশপ এরকম করে দিচ্ছি। আজকে কয় তারিখ? 10 মে। 10ই মে হচ্ছে ক্যানভা ওয়ার্কশপের এটা হচ্ছে আমি দিলাম। নাম দিলাম একটা সুন্দর করে। এবার আসেন নাম দেওয়ার এটা হচ্ছে নামের ব্যাপারটা চলে গেছে। এরপরে আসেন এখানে দেখেন বাম পাশে ডিজাইন যে পার্টটা আছে এটা আমি খুব তাড়াতাড়ি শেষ করব। ক্যানভার ইন্ট্রোডাকশনটা আমরা বেশিক্ষণ করব না। রিজন হচ্ছে ক্যানভার ইন্ট্রোডাকশন করে লাভ নাই। মানে আপনারা এটা মোটামুটি কম বেশি জানেন। এই ক্যানভার বাম পাশে ডিজাইন যেটা আছে এটা হচ্ছে সবগুলা টেমপ্লেট। এখানে আপনার নতুন করে ক্রিয়েটিভিটি দেখানোর তেমন একটা দরকারও নাই। এখানে আপনার কাছে প্রি-বিল্ড অনেক কিছুই আছে। মনে করেন আপনি কোন একটা ইউজ করবেন। প্রথমত এটা ইউজ করতে চান। এই যে বাম পাশের ১ম টা। এটা ইউজ করার জন্য ক্লিক করছেন, এখানে চলে আসবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ধরে জাস্ট ইউজ করবেন। আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন এখান থেকে। মানে আপনার কোন রকমের স্ট্রাগল করতে হবে না। তখন আপনি এই ইমেজটা চেঞ্জ করবেন, আপনি নতুন ইমেজ ঢুকাবেন ইত্যাদি, ইত্যাদি যাবতীয় সবকিছু করতে পারেন। আমার এটা দরকার নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আ আমি এটা ব্ল্যাংক করে ফেলছি। আমার যেটা ছিল এটা ব্ল্যাংক করে ফেলছি। এরপর আসেন ডিজাইনের নিচের ট্যাবটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস এ হচ্ছে আমাদের সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে এলিমেন্টস ট্যাবটা। এলিমেন্টস ট্যাবের সবচাইতে এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? সেটা হইতেছে এখানে আপনি যাবতীয় যত কিছু নিয়ে কাজ করবেন সবগুলো এখানেই আছে। মনে করেন আপনি একটা ছবি নিয়ে কাজ করতে চান। আপনি হচ্ছে একটা ইমেজ দরকার আপনার একটা ক্লাসরুমের ছবি দরকার, আপনার একটা হাতির দরকার, হাতির ছবি দরকার, ঘোড়ার ছবি দরকার। যা দরকার, যেকোনো কিছুর ইমেজ, কোন একটা ভিডিও দরকার, কোন একটা আইকন দরকার, গ্রাফিক্যাল এলিমেন্ট দরকার। সবকিছু আমরা নরমালি ডিজাইন যেগুলো ফটোশপ কিংবা ওই টাইপের টুলে করি, সেটা হচ্ছে গুগলে গিয়া লিখি যে মনে করেন আমি কি লিখি? আ ডক্টর ইমেজ এভাবে ডাক্তারের ছবি দিই। ডাক্তারের ছবি এখান থেকে আমি Google থেকে নিবো। এরকমই হয় নরমালি। বাট Canva তে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি এলিমেন্টস এ গিয়ে ওখানে এলিমেন্টস এ সার্চ করতে পারবেন ডক্টর। সার্চ করলে Canva র যে ডেটাবেস আছে, Canva র কাছে মোটামুটি একটা বড় লেভেলের ডেটাবেস আছে। কত বিলিয়ন জানি আছে এই নাম্বারটা এক্সাক্টলি মনে নাই। ওর কাছে অনেকগুলা ডেটা আছে। এগুলা তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তুলে আনছে, তুলে হচ্ছে এখানে ইউস করছে। সো এটা একটা মানে সুবিধা যে আপনার কাছে সবগুলা এলিমেন্টস এক জায়গার মধ্যে গুছানো আছে। আপনার নতুন করে এই যে Google এ গিয়ে যে আমরা খোঁজাখুঁজি করতে হয়, এইচডি ছবি দরকার হয় তখন Google থেকে নিতে হয়। এটা এখানে আর করা লাগতেছে না। এটা একটা পজিটিভ জিনিস। আমি যদি এবার আপনাকে বলি যে এখান থেকে আপনি ডাক্তারের ছবি একটা নিবেন, তাহলে আপনাকে ইমেজ সেকশন আছে, ভিডিও সেকশন আছে, অডিও সেকশন আছে। অর্থাৎ আপনাকে ক্যাটেগরি ভাগ করে দিছে। আপনি কোন ক্যাটেগরি থেকে কি নিয়ে কাজ করবেন এটা আপনাকে ভাগ করে দিছে। ১ম এ থাকবে গ্রাফিক্স এলিমেন্ট গুলা, এরপরে থাকবে হচ্ছে ফটো এলিমেন্ট গুলা, এরপর হচ্ছে ভিডিও এলিমেন্ট গুলা। ঠিক আছে? এরপর অডিও থাকবে। এখন আপনাকে এই গ্রাফিক্স এলিমেন্ট মানে হচ্ছে কার্টুন টাইপের জিনিসপাতিগুলা, যেগুলো হচ্ছে এলিমেন্টস। ধরেন আপনার কাছে আমার একটা ছবি, চিন্তা করেন আমার একটা ছবি। এটা কিন্তু গ্রাফিক্যাল এলিমেন্ট না। এটা Canva এটাকে জাজ করে এস এ ফটো হিসেবে। একটা ছবি হিসেবে জাজ করে। এটা গ্রাফিক্যাল এলিমেন্ট হিসেবে Canva জাজ করে না। Canva কিভাবে তাইলে Canva গ্রাফিক্যাল এলিমেন্টকে কার্টুন বা এরকম অ্যানিমেশন টাইপের জিনিসপাতিগুলাকে আলাদা করে গ্রাফিক্স হিসেবে জাজ করে। আর ফটোস যে জিনিসগুলা ইমেজ, রিয়াল ইমেজ যেগুলো আছে, সত্যিকারের মানুষ, সত্যিকারের হাতি, ঘোড়া এগুলারে ফটোস হিসেবে জাজ করে। ভিডিওগুলা হচ্ছে কম সেকেন্ডের প্রিমিয়াম কিছু ভিডিও পাওয়া যায়। এগুলো হচ্ছে এখানে ভিডিওতে পাবেন। আর নরমালি অডিও হচ্ছে বিভিন্ন এখানে Canva নরমালি শুধু ডিজাইনের জন্য ইউস হয় এমনটা না। এটা ভিডিও এডিটিং এর জন্য ইউস করা যায়। এখানে অনেকগুলো মোশন গ্রাফিক্স এর কাজ করা যায়। আমি হয়তো পরবর্তীতে কোনো এক সময় যদি সময় হয়, সুযোগ হয় তখন হচ্ছে অনেকগুলা হচ্ছে আমি এখানে মোশন গ্রাফিক্স করে দেখাইতে পারবো। যেগুলো হয়তো আফটার ইফেক্টস এ কিংবা প্রিমিয়ার প্রো তে অনেক সময় দিয়ে করতে হয়। এই ছোট অ্যানিমেশন গুলা করতে বাট Canva দিয়ে এটা হয়তো আপনি ১০-২০ মিনিটে করে ফেলতে পারবেন। এটা একটা এখানকার বেনিফিট আরকি। আচ্ছা যাই হোক আপনি এখান থেকে একটা ইমেজ নিতে পারবেন। এখানে অনেকগুলো ইমেজ আছে। সো আপনি এটা ডাক্তারের একটা ইমেজ এখানে নিয়ে আসছেন। তার মানে একটা ইমেজ আপনি নিয়ে আসতে পারছেন এখানে। আর ইমেজ যখন নিয়ে আসছেন এটাকে আপনি বিভিন্ন প্রসেস করতে পারবেন। এখানে এলিমেন্টস থাকে তাইলে আপনি কি পাবেন? ইমেজ পাবেন, গ্রাফিক্যাল এলিমেন্ট পাবেন, ভিডিও পাবেন, অডিও পাবেন। পেয়ে গেছেন সবকিছু। এবার আপনি হচ্ছে টেক্সটে আসেন। টেক্সটের ব্যাপারটা পুরাটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার। আপনি Microsoft Word, PowerPoint এই সব জায়গাতে টেক্সটের বিষয়টা দেখছেন। এখানে আপনি টেক্সটে ক্লিক করার পরে এড টেক্সটে যাবেন। এড টেক্সটে যাওয়ার আগে একটা কথা বলি। সেটা হইতেছে এখানে কিছু নতুন ফিচার আসছে। সেটা হইতেছে আপনি চাইলে
ভিন্ন ২ টা কালারের মিক্স করে যে কালার বলে এটাকে আমরা ডিজাইনের ভাষায় বলি গ্রেডিয়েন্ট। ২ টা কালার মিক্স করে আ একটা কালার বানাইলে ওইটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট বলে। সো ওইভাবে যদি আপনি কোন টেক্সট টাইপ করতে চান, তাহলে আপনি টাইপ গ্রেডিয়েন্ট তারপরে হচ্ছে বিভিন্ন স্টাইল আপনি প্রিবিল্ট যেগুলো হচ্ছে একটা ওরা টুল দিয়ে দিছে, ওখানে অটোমেটিক বানানো আছে। ওগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা ইনিশিয়ালি এগুলা নিয়ে কোন ক্যাসেল করব না। আমরা একেবারে লিনিয়ার জিনিসপাতি দেখব। কারণ আমি ধরে নিচ্ছি আপনি বেসিক থেকে শুরু করতেছেন। তাহলে আপনার কোন একটা টেক্সট বা লেখা লিখতে গেলে আপনাকে কি করতে হবে? এখান থেকে এড টেক্সট বক্সে আসতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে একটা নতুন টেক্সট বক্স আসছে। এটাকে ছোট বড় করা যায়। আপনি যখন কন্ট্রোল চেপে মাউস উপর করলে জুম হবে, নিচে করলে নিচে টানলে জুম আউট হবে। ঠিক আছে? ইনিশিয়ালি আপনি তাইলে এটা পাইছেন। ঠিক আছে? আপনি এটাকে বড় ছোট এভাবে করতে পারবেন। আমি কোণায় ধরে বড় করতেছি এভাবে। তাইলে আমার একটা টেক্সট আসছে। আমি ধরেন এখানে আমি লিখতেছি যে ডক্টর। ঠিক আছে? বা আমি এখানে আমার নাম লিখি। আফতাকিল এভাবে লিখি। আচ্ছা আমি এখানে আফতাকিল লিখছি। লেখার পরে হচ্ছে বোল্ড করছি। ধরেন আমি এটাকে বোল্ড করতে পারি। এই ফন্টে বোল্ড নেই। আচ্ছা আমি একটা সুন্দর ফন্ট নিই। এটা আমার ভালো লাগতেছে না ফন্ট। আমি পপিন্স এর এটার ডার্ক টাইপের কিছু একটা বোল্ড টাইপের আচ্ছা এটা নিলাম। এবার আসেন এইটা আমার একটা ফন্ট না। এই ফন্টটা আমি এই ধরনের ফন্ট নিয়ে অলরেডি অনেক জায়গায় কাজ করছি। যেমন ধরেন আপনি Microsoft Word এ কাজ করছেন, PowerPoint এ কাজ করছেন, বিভিন্ন জায়গাতে কাজ করছেন। খুব সিম্পল জিনিস। এবার আসেন এই ফন্ট মানে এই যে লেখাটা আছে, এই লেখাটা নিয়ে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন এটাকে একটু বড় করবেন। তাইলে এটা বড় করার জন্য এভাবে জুম ইন, জুম আউট করা যায় এখানে ধরে ডানে বামে টানা যায়। এটাকে ইটালিক করতে গেলে ইটালিক আছে এখানে। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবেন। কাটা করতে চাইলে কাটতে পারবেন। একটা স্পেশাল ফিচার আছে সেটা হইতেছে উপরে দেখেন একটা আপার কেস অপশন আছে। কোন একটা টেক্সট সিলেক্ট করা অবস্থায় আপনি যদি আপার কেস বাটনে ক্লিক করেন তাহলে এটা পুরোটা আপার কেস হয়ে যাবে। আপনি যদি এটাতে আরেকবার ক্লিক করেন আগের অবস্থায় ফেরত আসবে। আর এখানে ফরম্যাটিং গুলা খুব ক্রুশাল একটু বলে রাখি এই ব্যাপারটা। সেটা হচ্ছে ফরম্যাটিং এ অ্যালাইনমেন্ট এর বিষয়টা আরকি। টেক্সট একটা টেক্সট বক্সের মধ্যেই আছে দেখেন। আপনি একটা টেক্সট যেটা দেখতেছেন এটা একটা টেক্সট বক্সের মধ্যে আছে। এই টেক্সট বক্সের এটা কি বামে থাকবে না ডানে থাকবে না মাঝামাঝি থাকবে এটা ডিসাইড হবে এই অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্ট আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন, কম বেশি করতে পারবেন, ডানে বামে নিয়ে যেতে পারবেন। এবার আসেন নরমাল ক্ষেত্রে এই টেক্সটটা এতটুকুতেই শেষ হয়ে যাইতে পারত বাট এরকম না। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এফেক্টস আছে একটা টেক্সটের জন্য। এটা একটা সুন্দর ফিচার। আপনি এফেক্টস এ যাওয়ার পর এই টেক্সটের উপরে বিভিন্ন এফেক্টস মানে আপনি কি করতে পারবেন? ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন ধরেন এখানে আপনি চাচ্ছেন একটা 3D ইফেক্ট দিতে, এই টেক্সটটাকে 3D টাইপের বানাইতে। এখানে দেখেন আপনি যে শ্যাডোটা দেখতেছেন, এই যে সেকেন্ড অপশনের শ্যাডোটা, এই শ্যাডোটা যদি দেন এবং এই শ্যাডোটাকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন ডানে বামে এখানে পজিশন, এটার অফসেটটার আসলে করতে পারতেছেন। কমানো বাড়ানো করতে পারতেছেন। আপনি ধরেন এরকম 50 এ রাখছেন ভ্যালু। ডিরেকশন মানে হচ্ছে এই শ্যাডোটা কোন পাশে থাকবে। দেখেন আমি বামে এভাবে যদি আস্তে, আস্তে পজিশন রোটেট সরাই তাহলে এটা কি করতেছে? এটার পজিশন সরাইতেছে। আমার যেখানে দরকার, আমি নিচে দরকার। আমার এই শ্যাডোটা নিচে টাইপের করে দরকার বা আমার এভাবে দরকার, বামে দরকার বা এখানে কোণায় দরকার। যাতে আমি কি করতে পারি? এটাকে একটা 3D ইফেক্ট দিতে পারি। এবার আসেন ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে ওইটার কিরকম কতদূর দেখা যাবে। ঠিক আছে? ট্রান্সপারেন্সি ব্যাপারটা হচ্ছে কতটুকু গাঢ় হবে কতটুকু। যেমন ওইটা কালো কালারের আছে ওইটা যদি আমি ফুল করে দিই তাহলে পুরা কালো হয়ে যাইতেছে। কমাইলে অ্যাশ টাইপের হইতেছে। একটু সাদা সাদা টাইপের হইতেছে। আমি যদি মাঝামাঝি রাখি এবং আমি চাই যে এটা শ্যাডো টাইপের হোক কিন্তু নীল কালারের শ্যাডো দিব। এখন নীল কালারের শ্যাডোটা কিভাবে সিলেক্ট করব? এই স্টাইলের মধ্যে এখানে কালার সিলেক্ট করার সুযোগ আছে। কালার একটা বাটন আছে। এখানে ক্লিক করলে আমি হচ্ছে এই শ্যাডো যেটা দিচ্ছি সেটার কালার সিলেক্ট করতে পারবো। এখানে দেখেন অনেকগুলা কালার আছে। আপনি যদি আরো কালার চান তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস আইকন আছে একটা এড নিউ কালার। এখানে ক্লিক করলে কালারের পুরা প্যালেটটা আপনার কাছে খুলবে। আপনি এখানে যদি নীল চান, দেখেন নীলের এখানে আসছি। এখানে পজিশনটা সিলেক্ট করলাম। কোন নীলটা চাই? ধরেন আমি এই নীলটা চাই। ঠিক আছে? আমি চাই হচ্ছে এই নীলটা। এরকম টাইপের চাই। দেখেন তাইলে আমি কি করতে পারছি? আমি একটা টেক্সট নিছি। টেক্সটের মধ্যে আমি একটা আ শ্যাডো ইউস করতে পারছি। এই শ্যাডো ইউস করে আমি এটাকে একটা 3D লুক দিছি। এটা খুব বেসিক জিনিস। আমি এগুলাতে বেশিক্ষণ সময় নিব না। আমাদের কাছে এখন সব মিলায় আছে ১২০ মিনিট। আমি চেষ্টা করব কম্প্যাক্ট টাইম এর মধ্যে সবকিছুতে অ্যাডভান্স এ নিয়ে যাওয়ার জন্য। নাইলে হচ্ছে সময় নষ্ট হবে। টেক্সটের কাজ শেষ তাইলে। আমি টেক্সট আপাতত এতটুকুটাই রাখতেছি। এখানে আপলোডস এ গেলে হচ্ছে আপনি ১ম এ এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে ক্যানভার মধ্যে আপনি বাইরে থেকে ২ ভাবে ইমেজ আনতে পারেন। আপনার তো ডিজাইনের নরমালি ইমেজ লাগবেই। তো সেক্ষেত্রে আপনার ইমেজের জন্য আপনি কি করবেন? বাইরে থেকে ইমেজ আনবেন। ধরেন আপনি এই ইমেজটা আনবেন। মনে করেন আমি এই ফ্রি পিকের এই ইমেজটা আনবো। ইমেজটাকে আনার জন্য আপনি হয়তো ১ম এ সেভ করবেন এভাবে, সেভ করবেন। তারপরে হচ্ছে আপনি আনবেন। এসব দরকার হয় না এখানে। ক্যানভাতে আপনি কপি ইমেজ দিবেন ডিরেক্ট কোন একটা ইমেজ। তারপরে ক্যানভাতে যাবেন, কন্ট্রোল ভি দিবেন। তাইলে
ডিরেক্ট পেস্ট হয়ে যাবে। ইমেজটা চলে আসবে। আর নাইলে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট অপশন দিলেও এটা চলে আসবে। তার মানে আপনি এখানে নতুন করে যদি কোনো ইমেজ ঢুকাইতে চান, তাহলে সেক্ষেত্রে ইমেজ ঢুকানোর যে প্রসেস সেটা খুব সহজ। কিন্তু আপনি যদি চিন্তা করেন পিসিতে একটা হচ্ছে আছে, ইমেজ আছে যেটা আপনি এখানে আনতে চান। যেমন ধরেন আপনার কম্পিউটারে একটা ইমেজ আছে সেটাকে এখানে আনতে চান। তাহলে সেটা ওইভাবে কপি করে আনা যাবে বাট আরেকভাবে আনা যায়। সেটা হচ্ছে আপলোড ইমেজ। এখানে দেখেন আপলোডস এ গেলে আপলোড ইমেজ আছে। আপলোড ইমেজে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো ইমেজ আছে। এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি আনতে পারবেন। মনে করেন আমি হচ্ছে এটা আনবো, এটা। এইটা আনবো। এই ডিজাইনটা আনবো। এটাতে আমি ক্লিক করছি। তারপরে হচ্ছে ওপেন করলে এটা এখানে চলে আসবে। এখানে ১ম এ আপলোড হবে। তারপরে আপলোড হইলে যেটা হবে সেটা হচ্ছে ওখানে সেভ থাকবে ওইটা। এখানে ক্লিক করলে এখানে এন্ট্রি হবে। ওখানে আপলোডস এর মধ্যে ওটা জমা থাকবে। ওখান থেকে আনলে এটা আনতে পারবেন। এই হচ্ছে এখানে আপলোডস এর বিষয়। আরো কিছু টুলস আছে। টুলস এর বিষয়টা সিম্পল। আমরা প্রায় শেষ হয়ে গেছে। আমাদের ইন্টারফেস খুব সহজ এখানে। ক্যানভার সবচাইতে বেশি পপুলারিটির কারণ হচ্ছে এটা খুব সহজ একটা টুল। এটা সহজ হওয়ার কারণে এটার ইউজার বেশি। ঠিক আছে? এবার আসেন এই ডিজাইনে ধরেন আপনি এখানে ইমপ্লিমেন্ট নিয়ে আসছেন। এবার টুলস এ গেলে দেখবেন এখানে আপনার কাছে একটা ড্র আইকন আছে। আপনি ড্র করতে পারবেন এখানে। আমি একটু জুম করি এটা। আচ্ছা এখানে একটা ড্র আছে, এখানে হচ্ছে শেপস আছে, তারপর হচ্ছে লাইনস আছে, স্টিকি নোটস আছে, টেক্সট আছে, টেবিলস আছে। এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টেবিল, আরেকটা হচ্ছে এই ড্র আইকনটা। পরে বলতেছি এগুলা কেন গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এখানে নতুন একটা শেপ আনবেন। আপনি একটা শেপ দরকার আপনার। তো শেপ আপনি কেমনে বানাবেন কেমনে? ধরেন এটাকে আমি এভাবে করছি। এখানে আপনি টুলস এ যাবেন, টুলস থেকে একটা শেপ নিবেন। শেপ থেকে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ইনবিল্ট শেপ আছে। আপনি যদি স্ক্রল করেন নিচে তাহলে আপনি যেকোনো একটা শেপ এখান থেকে বাছাই করতে পারবেন। এটা খুব মানে সিম্পল। আপনি যে শেপটা আপনার দরকার সেই শেপটা আপনি এখানে ইউস করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখানে হচ্ছে একটা আ গোল্লা আনতে, সার্কেল আনতে। তাহলে আমি একটা সার্কেল আনছি। এই সার্কেল নিয়ে আমি অনেক কিছু করতে পারবো। এই শেপ গুলাকে কিন্তু নাড়াচাড়ানো করা যায়। মানে আপনি চাইলে এই বক্সটাকে, গোল্লাটাকে এভাবে চ্যাপ্টা করতে পারবেন। তারপরে এদিকে লম্বা করতে পারবেন। এটা হচ্ছে প্রয়োজন মতো করবেন। মানে আপনার যেটা যখন প্রয়োজন সেরকম। যেমন এই ডিজাইনটা ক্যানভাতেই বানানো। তো ক্যানভাতে হচ্ছে আপনি এভাবে এই যেমন এই গোল্লা, এখানে যে সাদা গোল্লাটা দেখতেছেন, এটাও কিন্তু এরকম একটা গোল্লাকে আমি এভাবে চ্যাপ্টা করে বানাইছি। ঠিক আছে? এরকম করে চ্যাপ্টা করে বানাইছি। সো এই হচ্ছে গোল্লার কাজ বা শেইপ এর কাজ।